আমাদের সমাজে এই মুহূর্তের সরকারগুলিতে বিভিন্ন ধরনের প্রকল্প চলছে এবং সেই সমস্ত প্রকল্প নিয়ে রাজনৈতিক দলগুলো কখনো শাসক বিরোধী এদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম তরজা চলে। এখন সেই সমস্ত তরজার মধ্যে আমি বা আমাদের এই মানুষের ভাষার চ্যানেল থেকে কখনো আমি দেখতে পাই না যে সর্বভারতীয় সংবাদ মাধ্যম অথবা আমাদের এই রাজ্যের কোনো সংবাদ মাধ্যমে এই সিএসসি ভিএলইরা তারা যে একটা মানুষের পর্যায়ে পড়ে, তাদেরও যে অভাব অভিযোগের জায়গাগুলো আছে সেটা কোনো জায়গায় কেউ তুলে ধরে। এবং সিএসসি ভিএলইদের মধ্যেও আমি গত কয়েকটা এপিসোডে বলেছি, তাদের একত্রিত হতে না পারার জন্য সেই আওয়াজগুলো কিন্তু সেইভাবে উঠে দাঁড়ায় না। আজকে আমার গলায় একটু সমস্যা আছে, আশা করি সব সিএসসি বন্ধুরা এবং দর্শক একটু মানিয়ে নেবেন ব্যাপারটা। কিন্তু আমার একার গলার আওয়াজে কিছুই হবে না বন্ধু, সবাই মিলে আওয়াজ তুলতে হবে। আপনাদের কাছে আজকে বেসিক 2 থেকে 3টে প্রশ্ন তুলছি, ছোট ছোট প্রশ্ন, কিন্তু তার গুরুত্ব গভীর হতে পারে যদি আপনারা সবাই মিলে আওয়াজটা তোলেন। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে। প্রশ্ন হচ্ছে প্রথম, আমাদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি প্রকল্প চলে। সাধারণত উমেন এম্পাওয়ারমেন্ট বা নারীদের যে সমস্ত স্বাবলম্বীকরণ, তার জন্যেও যদি আমি সেই প্রকল্পটিকে ধরি, আমি প্রকল্পের প্রথম কথা বলছি, প্রকল্পটির বিরোধিতা এখানে করছি না। বিরোধী রাজনৈতিক দল তারাও বলেছে যে তারাও যদি ক্ষমতায় আসে এই লক্ষ্মীর ভাণ্ডার ধরনের কোনো প্রকল্প তারাও চালু রাখবে, বরং তাতে তারা বেশি অনুদান দেবে। বিজেপির কথা বলছি। এবং বিজেপি শাসিত অন্য রাজ্যগুলিতে এই যেমন শুনতে পাই সুভদ্রা যোজনা, এই ধরনের যোজনা কিন্তু আছে। এখন এই প্রসঙ্গে আমার প্রশ্ন হচ্ছে, পরের প্রশ্নটায় পরে আসছি, এইখানে একটা বেসিক প্রশ্ন তুলছি। আচ্ছা, এইটা তো কোনো কর্মের মাধ্যমে, শ্রমের মাধ্যমে সেই অনুদানটা নারীদের কাছে পৌঁছচ্ছে না, তাদের সহায়তা করছে সরকার। তাহলে সিএসসি ভিএলইদের জন্য কি এরকম প্রকল্প আনা যায় না, যাতে ন্যূনতম একটা অনুদান, আমাদের রাজ্যের কথাই ধরি, 45 থেকে 50,000 মতো সিএসসি ভিএলই আছে, তাদের জন্যে মাসিক ন্যূনতম একটা অনুদান, এটার ব্যবস্থা করা যায় না? আর এটার প্রভিশনও আছে বলে আমি যেটুকু অনুসন্ধান করে জানতে পেরেছি, সেই প্রসঙ্গে পরে আসছি। দ্বিতীয়ত, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা সরকার তারা বিভিন্ন পুজোতে বা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকম অনুদান দিয়ে থাকেন। এই দুর্গা পুজোতেও অনুদান দিয়ে থাকেন। তাহলে যারা প্রান্তিক জায়গাতে পরিষেবা দিচ্ছে, ক্লাবের সংখ্যা তো কম নয়, কয়েক হাজার, তাহলে যারা প্রান্তিক জায়গায় এই সার্ভিসটা পৌঁছে দিচ্ছে, এই সিএসসি ভিএলইরা, তারা কি এই অনুদানের অংশ পেতে পারেন না? কোনো একটি দল তো সেটা ভাবতে পারে, হতেই পারে যে এই কথাটা হয়তো এর আগে কখনো কেউ তোলেনি। এখানে কোনো রাজনৈতিক বিতর্কের জায়গা নেই। সব রাজনৈতিক দল ভাবুন যে এই সিএসসি ভিএলইরা এই ধরনের অনুদান মান্থলি পেতে পারে না। তাহলে ওই যে অত হাজার হাজার বা লক্ষ লক্ষ কোটি টাকা বিভিন্ন রকম অনুদানে বিভিন্ন রাজ্যের সরকার বিভিন্ন রকমভাবে ব্যয় করেন, অনেক জায়গাতেই অনেক ধরনের ব্রিজ তৈরি হয়, পরিকাঠামো তৈরি হয়, রাস্তা তৈরি হয়, রাস্তা একটা করে বর্ষা আসে, রাস্তার চামড়া ছাল সব উঠে চলে যায়। এটা আমরা যারা এই হাফ সেঞ্চুরি পাস করে যাওয়া মানুষজন, তারা দেখেছি বছরের পর বছর এটাই চলা মানুষের কাছে নিয়ম হয়ে গেছে।
তাহলে এই পরিকাঠামো উন্নয়ন কর্মসূচি বা কোনো একটা নাম দিয়ে দিলেন অমুক উন্নয়ন যোজনা বা কিছু একটা নাম দিলেন যেটা আপনাদের পছন্দ হয়, যার পছন্দ হয়, দিয়ে এই সিএসসি ভিএলইডির কি একটা মানে মান্থলি অনুদানের ব্যবস্থা মোটামুটি একটা ব্যবস্থা করা যায় না? তাহলে কি হতে পারে? প্রথম কথা, গুগলে সার্চ দেবেন, গুগল এআই যেটা বলছে ১৬৫০ টাকা নাকি কেন্দ্র থেকে ভিএলইদের জন্য পাঠানো হয়, এবং নাকি গুগল এআই মতে, সার্চ মতে, নাকি আরও ১৬৫০ টাকা রাজ্য সরকার মানে 50-50% ভিএলইদের দেওয়ার কথা। আবার গুগল এআই এটাও বলছে না, সিএসসি ভিএলইদের কোনো ফিক্স স্যালারির ব্যবস্থা নেই। আর একটা সার্চে বলছে। বেশ কয়েকটা ওয়েবসাইটে আমি অনুসন্ধান করে দেখেছি, বিশেষত ঝাড়খণ্ড সরকারে এরকম অনুদানের ব্যবস্থা আছে বলে শুনতে পাচ্ছি। আমার কাছে এখনো পর্যন্ত তার কোনো মেমোরেন্ডাম কপি, সার্কুলার এসে পৌঁছয়নি। যদি কারোর কাছে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠাতে পারেন, বা এরকম কোনো অর্ডার কপি যদি আপনাদের কাছে থেকে থাকে। প্রশ্নটা এইখানটাতে ৩ নম্বর, সত্যি কি, এটাও গুগলে সার্চ করে দেখবেন, সত্যি কি সিএসসি ভিএলইদের যে পরিমাণ কমিশন প্রত্যেকটি সার্ভিসের জন্য দেওয়া থাকে এবং তার সঙ্গে কেন্দ্রীভূত যতটুকু জনগণ সেই সিএসসি সেন্টারটির ওপরে নির্ভরশীল থাকে, ওইটুকু কমিশনে কি সত্যি একটি সিএসসি ভিএলইর সংসার চলে, উপার্জন চলতে পারে? এটা কি সম্ভব? এটা কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে সমস্ত রাজ্যের সরকারকে আমি চিন্তা করতে বলছি যে এটা কেন আলোচনার মধ্যে উঠবে না? এর ফলবশত কি ঘটে, তারা সবসময় চায় যে এমন একটা কোনো এক্সক্লুসিভ সার্ভিস আসুক যাতে করে আমি একটু বেশি রোজগার করতে পারি, এবং তার সাথে একটা বাজে ঘটনা ঘটে যায়। যদি সে দিনের পর দিন এইরকমভাবে ভুগতে থাকে, হ্যাঁ, তার সেন্টারের একটা খরচা আছে, সেটা কেউ দেয় না। তার মেশিনারিজ, লক্ষ লক্ষ টাকার মেশিনারিজ তাকে পরপর তার সে কিনে ইনভেস্ট করে তারপর সেটা তাকে শুরু করতে হয়, সেটা কেউ দেয় না। এবং ব্যাংকে যখন প্রথম সে সিএসসি সেন্টার শুরু করে, নিশ্চয়ই ব্যাংক তাকে কোনো ছাড় ইত্যাদি দেয় না। আর মুদ্রা লোন পাবে বলে, ধরা যাক এমএসএমইর আন্ডারে হোক বা অন্য কোনো রকম প্রকল্পের আন্ডারে হোক, মুদ্রা লোন পাওয়ার জন্যে ব্যাংকগুলিতে গেলে কি ধরনের, আপনারা থিওরিটিক্যাল কাগজে কলমে বলেন কত সুন্দরভাবে কত দ্রুত সেই লোন পেয়ে যাওয়া যায়, আর একটি ভিএলইকে কত কাঠখড় পোড়াতে হয় এবং সবশেষে রেজাল্ট হয় 0। কেউ হয়তো পেয়ে যান। কেন পেয়ে যান সেটা তার কৌশল এবং সেটাই তার দক্ষতা। কেউ পান বা তার সেই ধরনের পেপারস তিনি হাজির করতে পারেন, ঠিক কথা। তাহলে অ্যাটলিস্ট আমার প্রসঙ্গ হচ্ছে এই একটা তো লাইফ লাইন কোনো দিন কেউ, কোনো সরকার যাতে এই মানুষগুলো বাঁচে, জীবন ধারণ করতে পারে। আমাদের গ্রামাঞ্চলের থেকে বেড়ে ওঠা ছেলেপিলে যারা আমরা, তাদের একটা কথা আছে, ছোটবেলায় বলতাম আমরা, খালি পেটে কীর্তন গান হয় না। তাহলে করাপশানকে ইনভাইট করা হচ্ছে না। একদিকে কমিশন কম, একদিকে বজ্র আঁটুনি, ওদিকে ফসকা গেরো। সেই ফসকা গেরোগুলো কী কী সবাই আপনারা জানেন, এর আগেও আমি আলোচনা করেছি। তাহলে সেই ভিএলই, সেই সিএসসিটা সেন্টারটা যদি কোনোভাবে ওভারচার্জিংয়ে যুক্ত হয়ে পড়ে, সেটা তো অন্যায়, আইনত অন্যায় তো সেটা। কিন্তু সেই সংসারটা কি করে চালাবে? সে সৎভাবে মর্যাদার সঙ্গে নিজেকে কি করে বলবে যে আমি সিএসসি ভিএলই? এই প্রশ্ন তুলছি। আমি চাই সমস্ত সিএসসি ভিএলই বন্ধু যদি এই অনুষ্ঠানটাকে পছন্দ করেন, আপনারা সবাই মিলে আওয়াজটা তুলুন
অন্তত এই একটা ইস্যুতে তো একজোট হওয়া যায় যে আমাদের ন্যূনতম সেটা স্যালারি হোক, ভাতা হোক, অনুদান হোক, ব্যবস্থা করো, দেখো আমরা কত সুন্দরভাবে পরিষেবা দিতে পারি। তথাপি যদি কেউ অন্যায় করে অবশ্যই ধরুন তাকে এবং আইন আনুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, শাস্তি দিন। দেশের জুডিশিয়ারি আছে, তার ওপর বিশ্বাস রাখি আমরা। সবশেষে একটা বিশেষ অংশ আপনাদের সামনে তুলে ধরব। এই যে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প, এই বা ধরুন সিএসসির মধ্যে যে যে সার্ভিসগুলো আছে, আপনারা ভিএলই বন্ধুরা আপনারা এইটা ভাবুন, এটা একটা অন্য অংশ, যে সেই বিজনেস কৌশলটাকে কিভাবে আপনারা গড়ে তুলবেন। এইটা অনেক ক্ষেত্রে ঘটে, কেউ কিছু মনে করবেন না আমার কথায়, মার্জনা চাইছি, কিন্তু এইটাই হচ্ছে একটা ব্যাপার। সেটা হচ্ছে যে একই বিজনেসে কেউ টাটা, বিড়লা, আম্বানি, আদানি হয়, আবার একই বিজনেসে কেউ হতে পারে না। সেটা হচ্ছে কিছুটা যেমন বিভিন্ন রকম সুযোগ সুবিধার জায়গা থাকে, কিন্তু প্রথম সূত্রপাত যখন ঘটে তখন কিন্তু তার বুদ্ধি, কোন জায়গায় কী করবে, এই কৌশলেরও জায়গাটা থাকে। যেহেতু ছোট ছোট সিএসসি ভিএলিরা, তাদেরকে সেইটা ভাবতে হবে যে আমার দক্ষতার জায়গা কোনটা আছে, আমি সিএসসির মধ্যে কোন কোন সার্ভিসগুলো দিতে পারবো সহজে, মানে আমি বুঝি সেটা। ওই অমুক সিএসসি ভিএলই ওইটা থেকে লাখ লাখ টাকা উপার্জন করছে, তার কাজই আমিও করতে যাই। হয়তো আপনি পারলেন না, বিকজ আপনি ওই কাজটা বোঝেন না, বা আপনি হয়তো সেটা নিয়ে অতটা পড়াশুনো করেননি, সে হয়তো পারে সেটা। এই তফাৎটা থাকা বুঝলে মনে হয় আপনাদের উপকার হবে। অনেক সার্ভিস আছে সিএসসির মধ্যে, হেলথের আছে, এডুকেশনের আছে, ট্রাভেলসের আছে, গভর্নমেন্ট সার্ভিস G2C তো আছেই। কিন্তু একটু যদি নিজে ভেবে নেন যে আমার পক্ষে এবং আপনার এলাকায় কোন সার্ভিসটা ডিম্যান্ড আছে, আপনি যদি এই দুটো অংশকে ভেবে নেন, আপনার বোধহয় একটু সুবিধা হবে। এবং এর জন্যে আমি এটাও দাবি জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে, যেহেতু তিনি কেন্দ্রীয় সরকারেরই প্রকল্প এটা, যে বিজনেস ম্যানেজমেন্টের জায়গাটা আপনারা ট্রেনিংয়ের ব্যবস্থা রাখুন, অন্তত ভিডিও হিসেবে রাখুন আপনাদের পেজগুলোতে, যে একজন সিএসসি ভিএলই ভিলেজ লেভেল এন্টারপ্রেনার সে কীভাবে কত সুন্দরভাবে তার এই বিজনেসগুলোকে এইভাবে গড়ে তুলতে পারে, যেটাকে একটা ছোটোখাটো বিজনেস ম্যানেজমেন্টের ট্রেনিং, সেটা কেউ পায় না। এবং দুঃখের বিষয়, এটাও আমাকে মার্জনা করবেন, এই সিএসসি ডিএম হিসেবে যারা থাকেন তাদের ওই এক একজন সিএসসি ভিএলইকে ট্রেনিং দেওয়া আমি আজ পর্যন্ত দেখিনি ওইভাবে। এবং পরবর্তীতে এই রকম সিএসসি ডিএমদের মাধ্যম দিয়ে তাদের কাছে একটা বুকলেট দিয়ে দেওয়া যেতে পারে, তাদের কোনো অডিও ভিজুয়াল কোর্স দিয়ে দেওয়া যেতে পারে, যেটা তারা সমস্ত সিএসসি ভিএলইদের কাছে গিয়ে দেখিয়ে বুঝিয়ে দিতে পারে। হয়তো একটা এলাকায় 10 জন সিএসসি ভিএলইকে এক জায়গায় করে তাদের একটা ট্রেনিং দিল, অসুবিধা হলো, মেটালো। আর আগামী এপিসোডে, আমি এখনো দেখাইনি সেটা, গভর্নমেন্ট হেল্পলাইনগুলো, সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছি, রাজ্য সরকারকেও বলছি, মানে হাত জোর করে বলছি, সাধারণ মানুষের জন্য বলছি, সরকারি হেল্পলাইন নাম্বারগুলো আপনারা রেখে দিয়েছেন, তার কি হাল দেখাবো, এই এপিসোডেই দেখাবো। যে একটি মানুষ যদি পরিষেবা নিতে গিয়ে না পায়, বা একটি সিএসসি ভিএলই যদি পরিষেবা দিতে গিয়ে কোনো একটা কিছু বুঝতে না পারে, তার জন্যে যে কাস্টমার কেয়ার হেল্পলাইন নাম্বার থাকে, সেই নাম্বারটার কী হাল সেটা এই এপিসোডগুলোতেই দেখাবো। সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছি, আপনাদের ওয়েবসাইটগুলো কি, যেখানে সার্ভিসগুলো দেওয়া হয়, একটা হাই স্পিড ইন্টারনেট কানেকশন থাকা সত্ত্বেও সেটা লোডিং হচ্ছে, কি সার্ভার ব্যবহার করেন, যেখানে দ্রুত ডিজিটাল ইন্ডিয়া, বিকশিত ভারতের কথা বলা হচ্ছে, সেখানে এই জায়গাগুলো তো অ্যাড্রেস করতে হবে আগে। যদি সার্ভিস প্রোভাইডার সে তার সামনে 50 জন মানুষ রেসিডেন্ট দাঁড়িয়ে আছে রোদ্দুরের মধ্যে, আর একটা ওয়েবসাইটে একটা সার্ভিস দিতে গিয়ে নেক্সট পেজ করতে গেলে সেইটা ঘুরছে আধ ঘন্টা ধরে, ভাবুন, দয়া করে ভাবুন।
আর সিএসসি ভিএলই বন্ধুরা, আপনাদের সামনে যে প্রশ্নগুলো তুলে ধরলাম, আপনারাও একটু ভাবুন, একজোট হন। যদি মনে করেন যে কথাগুলো ঠিক বললাম, অথবা যদি মনে করেন ভুল বললাম, সবটাই কমেন্টে জানান। আজকের এপিসোডে এই পর্যন্ত। মানুষের ভাষায় আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। সিএসসি ভিএলিদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম এবং তার সাথে সামগ্রিক কিছু প্রশ্নও তুললাম। এরকমই নানা এপিসোড নিয়ে সামনে আসছি। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। নমস্কার।